শ্যামনগর দিঘিরপাড় এলাকা থেকে আটক 3 বাংলাদেশি। জগদ্দল থানার অধীনস্থ ভাটপাড়া পুরসভার 26 নম্বর ওয়ার্ডের বাসুদেবপুর দিঘিরপাড় এলাকায় একটি বাড়ি থেকে সোমবার বেলায় 3 জন বাংলাদেশিকে আটক করল পুলিশ। এরা হলেন আজবুল রহমান, জুয়েল ও আবিদ। সূত্র বলছে 3 জনই বাংলাদেশের আওয়ামী লীগের সক্রিয় সদস্য। পুলিশ আটকদের বৈধ নথিপত্র খতিয়ে দেখছে। যদিও পুলিশের দাবি চিকিৎসার জন্য এরা স্বাস্থ্য ভিসা নিয়ে এদেশে এসেছেন। অনিরুদ্ধ বিশ্বাস নামে এক যুবক জানান, বাড়িটি বিকাশ মণ্ডলের। উনি তার পরিচিতদের ওই বাড়িতে থাকতে দিয়েছিলেন। তিনি পাশেই থাকেন। মাঝে মধ্যে এসে বাড়িতে গজিয়ে ওঠা জঙ্গল আগাছা সাফাই করেন। তার দাবি, এখানে ওরা এসেছেন চিকিৎসার জন্য। ওরা এখানে 4-5 মাস ধরে আছেন। ওদের ভিসা পাসপোর্ট নিয়েই এদেশে এসেছেন। কেউ পালিয়ে আসেনি। খুব সকালে বাজার করে ওরা ঘরে ঢুকে পড়তো। রাতে ওরা হাসাহাসি করতো। তাই এলাকার লোকজন স্থানীয় ক্লাবে জানিয়েছিল। তাদের বৈধ কাগজপাতি আছে, তাদের পাসপোর্টও আছে, তাদের ভিসাও আছে, ঠিক আছে, এটা নিয়ে কোনো অবজেকশন নেই। আপনারা চাইলে তারা মেডিকেল পারপাসে আসছে, তারা মেডিকেল দেখে এসেছেন। 4-5 মাস হলো। অবজেকশন কারা করলো? হ্যাঁ, তারা হচ্ছে হাসাহাসি করছে রাতের বেলা, ঠিক আছে। তারা ওই তো দুজন আছে, এক রুমে থাকতো, তারা দুজন জোরে জোরে কথা বলছে। তো দুজন ছেলে আছে, তারা কিনা কি অবজেকশন করেছে ক্লাবে যে এত রাতে কেন হাসাহাসি করছে। এটা হচ্ছে মেন কারণ। না, কোনো ভাড়া নেই, এটা তার পরিচিত লোক, ঠিক আছে। কারণ বাংলাদেশিতে কোনো মতো ভাড়া দেওয়া যাবে না, এটা সরকারের খাতায় একটাই উল্লেখ করা আছে, সেহেতু এটা ভাড়া কি করে হয়। যারা আছে তারা তাদের আপনি কে হন? আমি কেউ হই না। তারা হচ্ছে তারা হচ্ছে যার বাড়ি তিতাস মণ্ডল, তার পরিচিত। চার, মানে 3 জন আছে বাংলাদেশি। আর আমি এখানে মাঝে মাঝেই আসা যাওয়া করি, যে এই দেখুন ঘাস টাস বড় হয়েছে, এগুলো জাস্ট কাটাই কুটাই দিই মাঝে মাঝে লোক দিয়ে, এই আর কি। যারা বাংলাদেশি যারা এখানে আছে তাদের কি বৈধ কাগজপত্র দেশে আছে? আপনি কি ওই দেশের? হ্যাঁ, পাসপোর্ট আমি পুলিশের সামনে দিয়েছি। পুলিশ সব কিছু তথ্য যাচাই বাছাই করছে। তারা বললো সব কিছু ঠিক আছে। তো মেবি বড়বাবুর সামনে কিছু বলতে হবে। বড়বাবু কিছু মানে পারমিশন দেবে যে এইগুলো করতে পারবেন না, এই অ্যাক্টিভিটি করতে পারবেন না, সেগুলো বড়বাবুই বলতে পারবেন। এছাড়া আমরা এটা নিয়ে বলতে পারবো না। সবাই কি পুরুষ না সবাই মহিলা? না, পুরুষ। পুরুষ কজন? হ্যাঁ, 3 জনই পুরুষ। 3 জনই পুরুষ। মেডিকেল ভিসা নিয়ে এসেছে? হ্যাঁ, মেডিকেল কোনো ভিসা নিয়ে? হ্যাঁ, মেডিকেল ভিসা কম মাসের জন্য আছে। কম মাসের জন্য 6 মাস আর 6 মাস এক্সটেনশন। হ্যাঁ, মোট 3 জন। মোট 3 জন। আর এখানে কত মাসের জন্য আছে? এখানে আছে ধরেন 4-5 মাস। ভিসা উত্তীর্ণ হয়ে গেছে নাকি ভিসা এখনো কাউন্টেবল আছে? 2 জনের কাউন্টেবল আছে, আর একজনের এক্সিট পারমিটের জন্য আবেদন করা হয়েছে, ঠিক আছে। এক্সিট পারমিশন এখনো হয়নি, মানে ব্যারাকপুর কমিশনারেটে জমা দেওয়া আছে, এফআরআর ডিপার্টমেন্টে। আপনারা চাইলে ওখানে তথ্য যাচাই বাছাই করতে পারবেন। পুলিশ এসেছিল? ঠিক আছে, পুলিশ এসেছিল, তারা যাচাই বাছাই করে তারা নিয়ে গেছে। 3 জনকে নিয়ে গেছে? হ্যাঁ, থানায় নিয়ে গেছে। তখন দিয়েছিলেন থাকতে, তাই তখন কি আপনি জানতেন পরিচিতি ছিল, পূর্ব পরিচিতি ছিল? এবার আমি তো থাকতে দেইনি, যে বাড়ির মালিক সে থাকতে দিয়েছে। আমি এখানে থাকতে দেওয়ার কে? আমি পরিচিত বলে পাশে থাকি, তাই আসি মাঝে মাঝে। আমি সকালবেলা আসছি, এবার এসেই যে এই কেসটা হবে আমি জানতে পারিনি, তাহলে তো আপনারা তো আমাকে পেতেন না, তাই না? স্থানীয় বাসিন্দারা অবজেকশন করেছে? না, স্থানীয় বাসিন্দারা বলতে পারবো না। কোনো স্থানীয় বাসিন্দা আপাতত কোনো অবজেকশন নেই, ঠিক আছে। যে আমরা ধরেন আমরা এখানে ওনারা কাউকে চেনে না, ঠিক আছে। 2-1 জন অবজেকশন দিয়েছে যে সকালবেলা যায়, চা খেয়ে আবার চলে আসে, ঠিক আছে। এটা কি ভুল? ঠিক আছে, বাজার 5:30টার সময় বাজার করতে যায়, 5:30 বাজার করে এসে সামনে দোকানে যদি চা খায়, চা খেয়ে ঘরে ঢুকে যায়, এটা তো ভুল না। ওকে, 1 সেকেন্ড। অপরদিকে রাধুনী প্রিয়াঙ্কা বিশ্বাস বলেন, ওই ঘরে 4 জন থাকতেন। তিনি 26শে মে থেকে ওদের জন্য রান্না করছেন। এর বেশি তিনি কিছুই জানেন না। আমি 26 তারিখেতে রান্না করছি এখানে। ওনারাই তো, আমি আসা থেকে তো ওনাদেরই দেখছি, মানে এই যে যারা রয়েছে ঘরে। হ্যাঁ, বাজার ঘাট তো করে এরা। 4 জন। না 4 জনই ছেলে। আমি সেটা জানি না। আমি 26 তারিখের দিয়ে কাজ করছি। হ্যাঁ। না আমাদের সাথে সেরকম কিছু আলোচনা হয় না। জাস্ট আমাকে ওই যে হাটে একজন দোকান আছে, হাটে ওনারা বাজারে যায়, সেখানে খবর দিয়েছিল, সিনি আমাকে ঠিক করে দিয়েছে। হ্যাঁ, এরা ভাড়া এসছে কিনা সেটা আমি জানি না। হ্যাঁ, না, আমাকে একজন ঠিক করে দিল, বললো যে মাইনা নিয়ে কোনো প্রবলেম হবে না, আপনি কাজ করেন নিশ্চিন্তে।